প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যশোর বোর্ডে 2025 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। আহ, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এখানে যেহেতু কোনো সূচি দেয়া নেই, একটা ফাংশন দেয়া আছে, ডিমান্ড ফাংশন। সেখান থেকে কিভাবে দ্রব্যের প্রকৃতির উপরে মন্তব্য করব তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। দ্রব্যের প্রকৃতি তো ও জানতে হলে আমাদের প্রথমেই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বের করে নিতে হয়, তারপরে আমরা সেটার উপরে মন্তব্য করতে পারি। তাহলে প্রথম কাজটা আমরা করে ফেলি, স্থিতিস্থাপকতাটা কিভাবে বের করব একটু সামনে এগিয়ে যাই। আচ্ছা, এটার জন্য প্রথমে আমরা পির, যেহেতু কোনো সূচি দেওয়া নেই, পির দুই একটা ভ্যালু দিয়ে ট্রাই করব। যেমন আমরা 1 2 নিতে পারি। পি 1 নিলে পির মানটা এখানে বসাবো এই যে ফাংশনে। তাহলে 2 গুণন 1 অর্থাৎ 2 ইন্টু 1 2 মাইনাস 10 8। একইভাবে 2 বসালে যেটা হবে সেটা কিউ এর মান বের হবে। এখন আসো, আমাদের যে সূত্রটা আছে সেটা সূত্রটা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, আর পি বাই কিউ আমরা আগে থেকেই জানি। পি আর কিউ হচ্ছে এইটা পি আর এটা হচ্ছে কিউ, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটাকে পি আর কিউ এর ভ্যালু হিসেবে ধরে নিব, কিন্তু আমাদের ডেল্টা কিউ আর ডেল্টা পিটা বের করে নিতে হবে। তাহলে সেটার জন্য আমরা পি টু মাইনাস পি ওয়ান করি ডেল পি পাওয়ার জন্য, অর্থাৎ পির দ্বিতীয় যে ভ্যালুটা থাকে সেটা থেকে প্রথম ভ্যালুটা বাদ দেই, কিউ এর দ্বিতীয় নম্বরে যে ভ্যালুটা থাকে সেটা থেকে প্রথম ভ্যালুটা বাদ দিয়ে দেই। আচ্ছা, তাহলে এখানে সেম কাজটা করেছি, ডেল পি এবং ডেল কিউ বের করে নিয়েছি। এখন আমরা আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রে আমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিলাম। এই যে ডেল কিউ এর মান আমরা পেয়েছিলাম -2, সেটা দিয়েছি। ডেল পি এর জন্য পেয়েছিলাম 1, সেটা দিয়েছি। তারপরে পি এর ভ্যালু 1 আর হচ্ছে কিউ এর ভ্যালু 8, সেটা বসানোর পরে আমরা পেয়েছি হচ্ছে -25। আমরা এটা খুব ভালোভাবে মনে রাখবো যে এখানে একটা মডুলাস সাইন লাগবে। কারণ হচ্ছে আমরা যখন দ্রব্যের প্রকৃতি নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে আমরা আসলে প্লাস মাইনাস এই সাইনটাকে ইগনোর করি, অর্থাৎ প্লাস ফরম্যাটে নেই, তারপরে আমরা এটা তুলনা করি যে এটা একের থেকে কম না বেশি। সেই জন্য মডুলাস সাইনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবে ভুল করবে না। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 0.25, যেটা হচ্ছে লেস দেন 1। যেহেতু এটা একের থেকে কম তাহলে আমরা জানি নেসেসারি গুড। আমরা আরো একভাবে ট্রাই করি, ধরো যে পি 1 2 না নিয়ে অন্য কিছু একটু নিয়ে দেখি কি হয়। আমরা পি 2 এবং 3 নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের পির ভ্যালু হচ্ছে 2 আর কিউ এর ভ্যালু হচ্ছে 6। আমাদের এখন ডেল্টা পি আর হচ্ছে ডেল্টা কিউ লাগবে। আমরা হচ্ছে 3 মানে হচ্ছে পির দ্বিতীয় ভ্যালু থেকে প্রথম ভ্যালুটা বাদ দিচ্ছি, কিউ এর দ্বিতীয় ভ্যালুটা থেকে প্রথম ভ্যালু বাদ দিচ্ছি, আবার পির মান বের হয়েছে 1 এবং ডেল্টা কিউ বের হয়েছে 2। আমরা এখন তাহলে আবার ভ্যালুগুলো এখানে বসিয়ে ফেলি। তাহলে ডেল্টা কিউ -2 ডিভাইডেড বাই -1, তারপরে 2/6। এখানে এই ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 0.66। আবার মডুলাস সাইন দিয়েছি, মাইনাসটা ইগনোর করেছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 0.66 1 থেকে ছোট, অর্থাৎ যেভাবেই নেই আমাদের রেজাল্ট সেম, একই ফলাফল পেয়েছি এবং আমরা এটা পৌঁছে গেছি যে এটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এখন অর্থাৎ ডিমান্ডটা যখন ইনইলাস্টিক হয়, ইলাস্টিসিটির মান যখন একের থেকে কম হয়, তখন সেটাকে আমরা বলি ইনইলাস্টিক অথবা অস্থিতিস্থাপক। আচ্ছা, অস্থিতিস্থাপক কি বোঝাচ্ছে? তোমাদের মাথায় এই প্রশ্নটা নিশ্চয়ই এসেছে যে, অথবা অনেকেই কেমন গুলিয়ে ফেলো যে কখন আমি বিলাস জাতীয় দ্রব্য লিখবো আর কখন নেসেসারি বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য লিখবো। আমি তোমাদের বলে দিচ্ছি, এরপরে আর ভুল করবো না। ইলাস্টিসিটি একের থেকে কম, যেহেতু কম তার মানে হচ্ছে প্রাইস বা দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তনটা, যে হারে দাম পরিবর্তন হয় সেই হারে চাহিদার পরিবর্তন হয় না। ইনইলাস্টিক অর্থাৎ এটা যখন একের কম হয় তখন যে হারে দামের পরিবর্তন হয় সেই হারে চাহিদার পরিবর্তন হয় না। একটা বাস্তব এক্সাম্পল নেই, যেমন হচ্ছে চাল। চালের দাম যদি একটু কমে তাহলে কেউ কি অনেক বেশি চাল ক্রয় করে? না। চালের দাম যদি একটু বৃদ্ধি পায় তাহলে কি মানুষ ভাত খাওয়া বন্ধ করবে? না, করবে না, মানুষকে চাল কিনতেই হবে। অর্থাৎ এই যে চালের চাহিদাটা সেটা দামের পরিবর্তনের সাথে সাথে খুব একটা পরিবর্তিত হয় না, কম বা বেশি হয় না। এই জন্য যখন ইলাস্টিসিটির মানটা একের থেকে কম হয় তখন এই যে যে ধরনের দ্রব্যের সাথে আমরা কানেক্ট করতে পারি সেই দ্রব্যটা যেহেতু নেসেসারি বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চাল বললাম এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তারপরে আছে লবণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে বাজারে আমরা লক্ষ্য করেছি
দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদা বা কোয়ান্টিটি ডিমান্ডের পরিমাণ খুব একটা কম বেশি হয় না, সেটাকেই আমরা এই জন্য লেস দেন ওয়ান হলে তখন আমরা বলে থাকি যে এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এটা হয় ইলাস্টিক, মানে এটা যখন গ্রেটার দেন ওয়ান হতো, মানে এখানে যদি এরকম থাকতো 1.66, সেই ক্ষেত্রে এটা হতো বিলাস জাতীয়। সেটা কি বোঝায়? সেটা বোঝায় যে দাম একটু কম বেশি হলে ওইটার চাহিদা অনেক বেশি বাড়বে বা কমবে, বা দাম যে হারে পরিবর্তন হয় তার থেকে বেশি হারে চাহিদার পরিমাণের পরিবর্তন দেখা যায়। ধরো যে প্রাইভেট কার অথবা মোটর সাইকেলের দাম যদি একটু কমে আসে, অনেক মানুষ মোটর সাইকেল কিনতে যায়, অর্থাৎ চাহিদার পরিমাণটা অনেক বৃদ্ধি পায়। যেরকম চালের ক্ষেত্রে দাম বেশি যে হারে পরিবর্তন হয়েছে, তার উল্টা কেসটা এখানে দেখতে পাওয়া যায়। সেই জন্য যখন গ্রেটার দেন ওয়ান হয়, ম্যাথে বা আমাদের এখানে বোঝায় যে দামের পরিবর্তনের সাথে যে হারে দাম পরিবর্তন হয় তার চেয়ে বেশি হারে চাহিদার পরিবর্তন হয়। আর বাস্তব ক্ষেত্রে আমরা যে দেখি যে যে দ্রব্যগুলো এই ধরনের রেসপন্সটা যে দ্রব্যগুলোর ক্ষেত্রে পাওয়া যায় সেগুলো আসলে বিলাস জাতীয় দ্রব্য। তাই একের থেকে বেশি হলে আমরা বলি বিলাস জাতীয় দ্রব্য। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো। তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।